করতে চাইছিল। এই জাতিবাদী দল আওয়ামী লীগের ইতিহাস এদেশের মানুষকে শোষণের ইতিহাস, বারবার এদেশের মানুষের সাথে প্রতারণার ইতিহাস। 24-এ হাজার হাজার ভাই বোনদেরকে হত্যা করার পরে আজকে একটি সুশীল গোষ্ঠীকে দেখতেছি তারা আওয়ামী লীগের রাজনীতি করার পক্ষে কথা বলছে। এখানে আমাদের আহত ভাইয়েরা আছে, শহীদদের ফ্যামিলি আছে। আপনারা কি আবার জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে আবার রাজনীতি দেখতে চাচ্ছেন? আবার রাজনীতি দেখতে চাচ্ছেন? যে সকল সুশীলেরা, যে সকল রাজনৈতিক পান্ডারা এখনো আওয়ামী লীগের রাজনীতির পক্ষে কথা বলে, তাদেরকে প্রতিরোধ শহীদের ফ্যামিলি করবে, তাদেরকে প্রতিরোধ এক পাড়া থেকে আহত ভাইয়েরা করবে। সর্বোপরি বলতে চাচ্ছি, এই রাষ্ট্রের জন্য আমরা রক্ত জড়িয়েছি, আমি এই দেশের পুনর্গঠনের জন্য গুলি খেয়েছি, আমরা এই দেশের জীবন বাজি রেখে একটি স্বাধীন সার্বভৌম বৈষম্যহীন রাষ্ট্র বিনিময়ের জন্য জীবন দিয়েছি, লড়াই করেছি। আমরা লড়াই করি নাই চাঁদাবাজদের জন্য, আমরা লড়াই করি নাই দখলদারিত্বের জন্য। এখন জায়গায় জায়গায় চাঁদাবাজি হচ্ছে, দখলদারিত্ব হচ্ছে। সরকারকে অবশ্যই অবশ্যই দখলদার চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যেতে হবে। আপনাদের কাছে আহ্বান থাকবে, এই উত্তরা থেকে গণবিপ্লবের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন যেমন জীবন বাজি রেখে সামনে একটি বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে, যাতে ভবিষ্যতে আর কোনো প্রেসিডেন্ট শাসন ব্যবস্থা কায়েম হতে না পারে, আর কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে, তার জন্য আরেকবার লড়াই করতে প্রস্তুত আছেন? লড়াই করতে প্রস্তুত আছেন? লড়াই করতে প্রস্তুত আছেন? লড়াইটা আমাদের, লড়াইটা আমাদের। আমরা যেমন লড়াই করেছি আগস্ট পর্যন্ত, আমরা লড়াই করব আরো বছর গেলে। ততদিন পর্যন্ত আমরা, যতদিন না বীর মুক্তির স্বপ্ন সফল হবে, যতদিন না বুঝাইদের স্বপ্ন সফল হবে, আহ্বান জানাচ্ছি বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্নকে টিকিয়ে রাখার জন্য একতা। আহ্বান জানাচ্ছি বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্নকে টিকিয়ে রাখার জন্য আরেকটি সংগ্রামে। আপনাদেরকে বলবো, এই সংবিধানকে বাতিল করার দাবি জানাচ্ছি। এই উত্তরের মঞ্চ থেকে যে সংবিধান বাংলাদেশে বারবার ফ্যাসিস্ট এবং স্বৈরাচার সরকার প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে, সেই সংবিধান বাতিল করে জনগণের জন্য, জনগণের পক্ষে, যাতে আর ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, কোনো সরকার স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেরকম একটি সংবিধান লিখতে হবে। একই সাথে যে প্রেসিডেন্ট আমার টাকায় এখনো বঙ্গভবনে বসে আছে, তাকে অবিলম্বে পদত্যাগ করে ছাত্র জনতার প্রেসিডেন্ট সেখানে বসাতে হবে। কোন খুনির প্রতিষ্ঠিত প্রেসিডেন্ট বঙ্গভবনে থাকতে পারবে না। ধন্যবাদ সকলকে। দিয়েছি তো